মুম্বাই, যে শহর লাখো মানুষের কাছে স্বপ্নের আরেক নাম। কেউ এখানে আসে তারকা হতে, কেউ নিজের ভাগ্য বদলাতে। সেই স্বপ্ন নিয়েই ২৬ বছর বয়সী মীনাক্ষী থাপা পা রেখেছিলেন বলিউডে। তার বিশ্বাস ছিল একদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনিও হয়ে উঠবেন পরিচিত মুখ। কিন্তু তিনি জানতেন না যে শহর তাকে আলো দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল সেই শহরের অন্ধকারই একদিন তাকে গ্রাস করবে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ২০১২ সালের মার্চ মাস হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান মীনাক্ষী। প্রথমে সবাই ভেবেছিল হয়তো শুটিং এ ব্যস্ত, কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মিলল না। পরিবারের উদ্বেগ ধীরে ধীরে রূপ নেয় আতঙ্কে। তারপর আসে একটি ফোন কল, যা বদলে দেয় পুরো ঘটনার মোড়। ফোনের ওপাশ থেকে দাবি করা হয় ১৫ লাখ রুপি মুক্তিপণ। শুধু টাকায় নয়, হুমকিও দেওয়া হয় অর্থ না দিলে মীনাক্ষীকে পর্নোগ্রাফিক ছবিতে কাজ করতে বাধ্য করা হবে। কিন্তু তখনও তার পরিবার জানতো না, যাকে বাঁচানোর জন্য তারা মরিয়া হয়ে চেষ্টা করছে তিনি হয়তো আর বেঁচেই নেই। উত্তরাখণ্ডের দেরাদুনের মেয়ে মীনাক্ষী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নই তাকে নিয়ে আসে মুম্বাইয়ে। মনস্তাত্ত্বিক থ্রিলার ৪০৪-এ অভিনয়ের পর তিনি সুযোগ পান পরিচালক মাধুর ভান্ডারকারের হিরোইন ছবিতে। কারিনা কাপুর অভিনীত সেই ছবির সেটেই পরিচয় হয় দুই জুনিয়র শিল্পী অমিত জয়সওয়াল ও প্রীতি সুরিনের সঙ্গে। সেটের পরিচয় খুব দ্রুতই বিশ্বাসে পরিণত হয়। পুলিশি তদন্তে পরে জানা যায় অমিত ও প্রীতি ভুলভাবে ধারণা করেছিলেন যে মীনাক্ষীর পরিবার অনেক ধনী। সেই ভুল ধারণা থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর এক পরিকল্পনা, অপহরণ করে মুক্তিপণ আদায়। এরপর আসে সেই প্রলোভন, যা একজন সংগ্রামী অভিনেত্রীর কাছে ফিরিয়ে দেওয়া কঠিন। মীনাক্ষীকে বলা হয় উত্তরপ্রদেশে নতুন একটি সিনেমার শুটিং হবে, সেখানে তার জন্য রয়েছে ভালো একটি চরিত্র। ক্যারিয়ারের বড় সুযোগের আশায় কোনো সন্দেহ না করেই ২০১২ সালের ১৩ মার্চ তাদের সঙ্গে রওনা দেন মীনাক্ষী। সেটিই ছিল তার জীবনের শেষ যাত্রা। প্রয়াগ রাজে পৌঁছানোর পর থেকেই পরিবারের সঙ্গে তার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোন বন্ধ, কোনো বার্তা নেই, কোনো খোঁজ নেই। অনেক দিন পর অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু তদন্তকারীদের দাবি সেই সময়ের আগেই মীনাক্ষীকে হত্যা করা হয়েছিল। মুক্তিপণের টাকা না পেয়ে অভিযুক্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর অপরাধ আড়াল করতে তার দেহ খণ্ড বিখণ্ড করা হয়। মাথাবিহীন দেহ ফেলে দেওয়া হয় একটি সেপটিক ট্যাঙ্কে, আর বিচ্ছিন্ন মাথা বাসে করে লখনউ যাওয়ার পথে ফেলে দেওয়া হয় বলে তদন্তে উঠে আসে। সেই মাথা আর কখনো উদ্ধার করা সম্ভব হয়নি। হত্যার পরও শেষ হয়নি প্রতারণা। মীনাক্ষীর পরিবারকে জীবিত থাকার ভান করে বারবার টাকা দিতে চাপ দিতে থাকে অপহরণকারীরা। কিন্তু অপরাধ যত নিখুঁতি মনে হোক, একটি ছোট ভুল শেষ পর্যন্ত সব পরিকল্পনা ভেস্তে দেয়। তারা মীনাক্ষীর সিম কার্ড ও ডেবিট কার্ড নিজেদের কাছেই রেখে দেন। পরে সেই ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তোলার চেষ্টা করেন, আর সেখান থেকেই পুলিশের হাতে ধরা পড়ে যায় পুরো চক্র। ফোনের কল রেকর্ড, এটিএম এর তথ্য এবং ডিজিটাল ট্রেইল অনুসরণ করে ২০১২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি এটিএম বুথে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় অমিত জয়সওয়াল ও প্রীতি সুরিনকে। তাদের কাছ থেকেই উদ্ধার হয় মীনাক্ষীর সিম ও ডেবিট কার্ড। গ্রেফতারের ২ দিন পর তদন্তকারীরা পৌঁছে যান প্রীতির গ্রামের বাড়ির কাছে। একটি সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলতে
করলে সামনে আসে ভয়াবহ সত্য। সেখানেই পড়েছিল মীনাক্ষী থাপার মাথাবিহীন দেহ। দীর্ঘ 6 বছর বিচার প্রক্রিয়া চলার পর 2018 সালের 9 মে আদালত অমিত জয়সওয়াল ও প্রীতি সুরিনকে হত্যা ও মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। বিশেষ সরকারি কৌশলী উজ্জ্বল নিকম এই ঘটনাকে বিরলতম অপরাধ উল্লেখ করে মৃত্যুদণ্ডের আবেদন করলেও আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মীনাক্ষী থাপা ভেবেছিলেন একটি সিনেমা তার জীবন বদলে দেবে। সত্যিই বদলেছিল, তবে পর্দার আলোয় নয়, বলিউডের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি নির্মম শিকার হয়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আজও তার গল্প নতুন শিল্পীদের জন্য এক কঠিন সতর্কবার্তা। স্বপ্নের শহরে সব সুযোগ সত্যিকারের নয়। কখনো কখনো একটি অডিশনের ডাক, একটি সিনেমার প্রস্তাব কিংবা একটি বিশ্বাসী মানুষকে নিয়ে যেতে পারে এমন এক অন্ধকারে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।